আপনার কি কখনো মনে হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামকে নিজের চোখে দেখার পর কি অনুভব করেছিলেন? তিনি কেঁদেছিলেন, তিনি ভয়ে শিউরে উঠেছিলেন, বিশেষ করে তখন যখন তিনি জাহান্নামের আগুনের গহ্বরে তাকালেন এবং দেখলেন সেখানে পুড়ে ছাই হওয়া মানুষগুলোর মধ্যে অধিকাংশ মানুষই নারী। হ্যাঁ, আমাদের মা বোনদের সংখ্যাই সেখানে বেশি। কিন্তু কেন? কি সেই অপরাধ যা একজন মমতাময়ী নারীকেও জাহান্নামের ইন্ধন বানিয়ে দেয়? আজকের এই ঘটনা আপনার হৃদয়ে ভয়ের কম্পন তুলবে, কিন্তু একই সাথে দেখাবে মুক্তির আলো। দিনটি ছিল বিশেষ একটি দিন, সূর্যগ্রহণ বা ঈদের সালাত শেষের দৃশ্য। মদিনার আকাশ শান্ত থাকলেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ছিল চিন্তাক্লিষ্ট। সাহাবীগণ লক্ষ্য করলেন বিশ্বনবীর কপালে চিন্তার ভাঁজ। তিনি মাত্রই সালাত শেষ করেছেন, কিন্তু তার দৃষ্টিতে ভেসে আছে এমন কিছু যা সাধারণ মানুষের কল্পনার অতীত। সাহাবীরা তাকে ঘিরে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর, যেন মহাকাশের ওপার থেকে কোনো বার্তা নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছে। আমি আজকের মতো ভালো এবং আজকের মতো ভয়ানক দৃশ্য আর কখনো দেখিনি। তিনি জান্নাতের সবুজ বাগিচা দেখেছেন, কিন্তু যখন জাহান্নামের দিকে তাকালেন তার চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি দেখলেন দাউ দাউ করে জ্বলে ওঠা এক অনন্ত আগুন যা একে অপরকে গ্রাস করছে। আর সেই আগুনের অধিবাসীদের দিকে তাকিয়ে তিনি থমকে গেলেন। তিনি দেখলেন সেখানে আর্তনাদ করা মানুষগুলোর মধ্যে নারীদের সংখ্যাই সবচেয়ে বেশি। পুরুষদের নসিহত শেষ করে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আমার উম্মতের নারীরা হয়তো জানেই না কি ভয়ানক বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নারীদের কাতারের দিকে এগিয়ে গেলেন। সেখানে উপস্থিত ছিলেন আনসার এবং মুহাজির নারীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পিনপতন নীরবতা নেমে এলো। তিনি তাদের দিকে তাকিয়ে দরদ ভরা কণ্ঠে বললেন, হে নারী সমাজ, তোমরা সাদাকা বা দান করো, কারণ আমি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমাদের সংখ্যায় বেশি দেখেছি। সহিহ বুখারী ও মুসলিম। কথাটি শোনামাত্রই উপস্থিত মা বোনদের অন্তরে তোলপাড় শুরু হল। জান্নাত তো মায়েদের পায়ের নিচে, তবে কেন জাহান্নামে তাদের সংখ্যা বেশি হবে? ভিড় থেকে একজন বিচক্ষণ নারী সাহাবী দাঁড়িয়ে বিনীতভাবে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, কেন? আমাদের অপরাধ কি? কেন আমরা জাহান্নামের আগুনে বেশি জ্বলব? এই প্রশ্নটি শুধু সেই নারীর ছিল না, এটি আজকের যুগের প্রতিটি মা বোনের প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণটি স্পষ্ট করলেন, যা আজ আমাদের ঘরে ঘরে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে লানত বা অভিশাপ দাও এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। সহিহ বুখারীর হাদিস থেকে নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন, তোমরা যদি স্বামীর কাছ থেকে সারা জীবনও ভালো ব্যবহার পাও, আর একদিন যদি তার পক্ষ থেকে অপছন্দনীয় কিছু দেখো, তখন তোমরা বলে ওঠো, আমি তোমার কাছে কখনো কোনো কল্যাণই দেখলাম না। চিন্তা করুন, সারা জীবনের ভালোবাসা, ত্যাগ আর পরিশ্রমকে মাত্র এক মুহূর্তের রাগে অস্বীকার করা, এই একটি বাক্য, তোমার সংসারে এসে কিছুই পেলাম না, আপনাকে জাহান্নামের কিনারায় নিয়ে যেতে পারে। শুধু স্বামীর অকৃতজ্ঞতা নয়, জিহ্বার অপব্যবহার নারীদের আরেকটি বড় দুর্বলতা। ঘণ্টার পর ঘণ্টা অন্যের দোষ চর্চা, গীবত আর চগলখলি, যা আজ আমাদের আড্ডার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নারীকে দেখেছিলেন যারা নিজেদের নখ দিয়ে নিজেদেরই মুখমণ্ডল ও বুক খামচে রক্তাক্ত করছিল। জিবরাইল আলাইহিস সালাম জানালেন, এরা তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করত এবং অন্যের মান সম্মান নষ্ট করত। সুনানে আবু দাউদ। আপনার বলা প্রতিটি কটু কথা জাহান্নামে আপনার জন্য আগুনের সাপ হয়ে অপেক্ষা করছে। একটু ভাবুন সেই মুহূর্তের কথা যখন জাহান্নামের প্রহরীরা পাপী নারীদের ঘিরে ধরবে। কুরআন বলছে তাদের পোশাক হবে আল কাতরার, যা আগুনের সাথে মিশে শরীরে লেপ্টে থাকবে। যখন তারা পিপাসায় পানি পানি বলে চিৎকার করবে, তখন তাদের দেয়া হবে হামিম, উত্তপ্ত ফুটন্ত পানি, যা মুখের কাছে আনা মাত্রই মুখের চামড়া খসে পড়বে, আর পান করা মাত্রই নাড়ি ভুড়ি গলে বের হয়ে যাবে। সূরা আল কাহাফের ২৯। দুনিয়ার সামান্য আগুনের তাপ আমরা সইতে পারি না, তবে সেই অনন্তকালের আগুনের পোশাক কিভাবে সহ্য করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি শ্রেণীর কথা বলেছেন, যারা কাপড় পরেও নগ্ন থাকে। তারা নিজেরা পথভ্রষ্ট এবং অন্যদেরও পথভ্রষ্ট করে। তাদের মাথা উটের কুজের মতো, অর্থাৎ ফ্যাশন করে চুল বাঁধা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকেও পাওয়া যায়। সহিহ মুসলিম। আজ ফ্যাশনের নামে যে বেহায়াপনা চলছে তা কি ক্ষণস্থায়ী যৌবনের জন্য? মনে রাখবেন, এই শরীর, এই সৌন্দর্য সবই কবরের মাটিতে মিশে পোটোমাকড়ের খাবারে পরিণত হবে, কিন্তু এর জন্য যে সাজা অপেক্ষা করছে তা হবে চিরস্থায়ী। জাহান্নামের আগুনের মধ্যে দাঁড়িয়ে নারীরা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাদের আরেকবার দুনিয়াতে পাঠাও। আমরা আর স্বামীর সাথে খারাপ ব্যবহার করব না, আমরা আর পর্দা লঙ্ঘন করব না, আমরা আর গীবত করব না। কিন্তু সেদিন সেই আর্তনাদ শোনার মতো কেউ থাকবে না। জাহান্নামের দারোগা মালিক আলাইহিস সালাম বলবেন, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? সেদিন আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তবে কি নারীদের জন্য কোনো আশা নেই? অবশ্যই আছে। আল্লাহ যেমন কঠোর শাস্তি দাতা, তেমনি তিনি পরম দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাবেশে নারীদের নিরাশ করেননি। তিনি বাঁচার উপায় বলে দিয়েছেন। তিনি বলেছিলেন, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি সাদাকা বা দান করো এবং ইস্তিগফার করো। নবীর কথা শুনে সাহাবী নারীরা তৎক্ষণাৎ নিজেদের গলার হার, কানের দুল, হাতের বালা খুলে হযরত বিলালের রাদিয়াল্লাহু আনহুর চাদরের উপর ছুঁড়ে দিতে লাগলেন। তারা এক মুহূর্তও দেরি করেননি নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে। তারা জানতেন দুনিয়ার এই সোনা দানা জাহান্নামের আগুনের তুলনায় তুচ্ছ। প্রিয় বোন আমার, আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কার জন্য সাজছেন? কার জন্য আল্লাহর হুকুম অমান্য করছেন? যে জিহ্বা দিয়ে আপনি মিথ্যা বলছেন বা স্বামীর মনে কষ্ট দিচ্ছেন, সেই জিহ্বা কি জাহান্নামের আগুনের জাক্কুম খাওয়ার যোগ্য, নাকি জান্নাতের সুমিষ্ঠ পানীয়ের যোগ্য? সিদ্ধান্ত আপনার। জাহান্নামের আগুন কিন্তু নারী পুরুষ চেনে না, সে চেনে কেবল পাপ। কিন্তু আল্লাহ আপনার চোখের এক ফোঁটা অনুশোচনার পানের বিনিময় জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারেন। আজকের এই আলোচনা থেকে আমরা যা শিখলাম, স্বামীর অকৃতজ্ঞতা এবং গীবত করা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা, রাগের মাথায় লানত বা অভিশাপ না দেওয়া, 3 ফ্যাশনের নামে বেপর্দা না হওয়া, 4 এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া আমল, বেশি বেশি দান সাদাকা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ দান আল্লাহর রাগকে পানি যেমন আগুন নেভায় তেমন নিভিয়ে দেয়। আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জীবনকে আমরা কোরআনের আলোয় সাজাবো। আমাদের ঘর হবে শান্তির নীড়, আমাদের পর্দা হবে আমাদের রক্ষা কবচ। হে আল্লাহ, আমাদের মা বোনদের তুমি জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করো। তাদের অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দাও। তাদের সতীসাধ্যী নারী হিসেবে কবুল করো। আমাদের জিহ্বাকে গীবত ও অভিশাপ থেকে পবিত্র রাখো। আমাদের দান ও ইস্তেগফারকে নাজাতের উসিলা বানিয়ে দাও। নিশ্চয়ই তুমিই পরম ক্ষমাশীল ও দয়ালু। আমিন ইয়া রাব্বাল আলামিন।